সন্দেহ দূর করতেই এবার হসপিটালে এসে সমস্ত সত্যের মুখোমুখি হিরণময়। আমরা এমনটাই দেখে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলো আর দেরি না করে প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী মূল গল্পে ফিরে আসা যাক। তবে তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। মোহিনীর কথাতেই হঠাৎ করে কেন যেন হিরণময়ের মনে একটু দাগ কেটে যায়। কেন তার বারবার করে মনে হচ্ছে যে আসলে এই মেয়েটা তার পরী, আবার মনে হচ্ছে এই মেয়েটা তার পরী নয়। কিন্তু কেন এরকমটা মনে হচ্ছে তার সে নিজেই বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্ত নেয় যে এবার তাদের একটা ডিএনএ টেস্ট করাবে। আর ঠিক সেই মুহূর্তেই যা সিদ্ধান্ত নিয়েছে সেই সমস্ত সিদ্ধান্ত সে কার্যকর করার জন্য চলে আসে হসপিটালে। তবে তার আগেই বাড়ি ফিরে আসে এবং সেখানে এসে এই সমস্ত জিনিসপত্র কালেক্ট করে নেয়। ঠিক তখনই মোহিনী বলছে, আসলে দাদা আমি আপনাকে একটা কথা বলতে চাই, আসলে সত্যি করে বলছি, আপনি কিছু মনে করবেন না। আমার কেন যেন মনে হচ্ছে যে এই মেয়েটা আমাদের পরিণয়। আমি জানি যে আমার অন্যায় হয়েছে বলাটা, কিন্তু তবুও আমি বলতে চাইছি কারণ আমার মনের সন্দেহটা আমি দূর করতে চাইছি। আমি জানি না এটা আমার বলা উচিত কিনা, কিন্তু আমি সত্যি করে বলছি যে আমি কালকে রাতে ওর পায়ে কোনো জুরুল দেখিনি, কিন্তু হঠাৎ করে সকালবেলা কোথা থেকে জুরুল চলে এলো সেটাই আমি বুঝতে পারছি না। তাই আপনাকে আমি শেষবারের মতো অনুরোধ করছি, আপনি একবার সবটা বিবেচনা করে দেখবেন। এভাবে যাকে তাকে নিজের মেয়ে হিসেবে তো পরিচয় দিলে চলবে না। আমাদের এত বড় বাড়ি, এত কিছু সমস্ত কিছু যদি আমাদের থেকে নিয়ে কেউ চলে যায় তখন আমরা কি করব? তাই আমাদের উচিত যে সবসময় চোখ কান খোলা রাখা। তাই আপনিও একটু খেয়াল রাখবেন নিজের। আর এই বলে তখন মোহিনী সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই বলছে, তার মানে তোমাকেও সন্দেহ করছো তাই না? বেশ, তবে এবার আমিও যে সন্দেহ করছি এটা কিন্তু কাউকে বলা যাবে না। এবার যেভাবেই হোক না কেন সমস্ত সত্যিটা সামনে আনতে হবে। আর এই বলেই তখন ঝুমকির ঘর থেকে ঝুমকির চুল নিয়ে আসে এবং হসপিটালে এসে হাজির হয়। আর ঠিক তখনই বলেছে, আপনি কি এই মেয়েকে চেনেন? ঠিক তখনই ডাক্তার একটু ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেখানে নার্স চলে আসে। আর ঠিক তখন বলছে, হ্যাঁ ওনাকেই তো আমি চিনি, উনি তো কিছুদিন আগেই এই ডাক্তারকে টাকা দিয়েছিলেন। ঠিক তখন বলছে, কি সমস্ত বলছেন, ওনাকে কেন টাকা দেবে? ঠিক তখনই নার্স বলছে, হ্যাঁ এখানে একটা মেয়ের সার্জারি করা হয়েছিল যার পায়ে একটা জুরুল ছিল। আর এতে করে তখন অবাক হয়ে যায় হিরণময়। ঠিক তখন বলছে, কি সমস্ত বলছেন? ঠিক তখন জানা যায় হ্যাঁ সত্যি সত্যি একটা জুরুল ছিল আর প্লাস্টিক সার্জারির মাধ্যমে এই সমস্ত জুরুলটা ডেকে ফেলা হয়েছে। আর এই ডক্টর টাকা নিয়ে এই সমস্ত কাজ করেছে। আর এতে করে তখন অবাক হয়ে যায়। ঠিক তখন বলছে, ঠিক আছে, তবে এই জিনিসটা আপনি একবার টেস্ট করুন, এর ডিএনএ টেস্টের রিপোর্ট আমার অবশ্যই লাগবে। আর ঠিক তখনই ডাক্তার চলে যায় এবং ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেয়ে দেখতে পায় সেখানে কোনো মিল নেই ওই ঝুমকির সাথে। ঠিক তখনই বুঝতে পারে যে আসলে ওই ছুটি হলো তার হারিয়ে যাওয়া সেই মেয়ে এবং হারিয়ে যাওয়া পরী। ঠিক তখনই দেখা যায় যে ওই নার্স একটা ভিডিও দেখাচ্ছে হিরণময়কে। ঠিক তখনই হিরণময় বলছে, এটা কিসের ভিডিও? ঠিক তখন বলছে, আমি আড়াল থেকে সবটা ভিডিও করেছিলাম আর এখানে সমস্ত কিছু রয়েছে, আপনি দেখতে থাকুন। এবং এখানে এটাও রয়েছে কোন মেয়েটার পায়ের প্লাস্টিক সার্জারি করানো হয়েছে। ঠিক তখনই মেয়েটার মুখ দেখে ও চমকে যায়। ঠিক তখন বলছে, তার মানে কি এই জন্যই ওরকে দেখলে আমার এতটা মায়া হয়, এতটা অনুভব করি আমি ভিতর থেকে, তার মানে ছুটি আমার পরি। আর এভাবেই সমস্ত সত্যের মুখোমুখি হয়ে যায় হিরণময়। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই নিজের সমস্ত সন্দেহ দূর করতে যেন এবার হসপিটালে চলে আসে হিরণময় এবং সেখানে এসে যেন ওই নার্সের থেকে সমস্ত সত্যিটাই জানতে পারে যে ওই ছুটি হলো তার হারিয়ে যাওয়া সেই মেয়ে পরি। অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।